আজ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর পরীক্ষা। এবার পরীক্ষায় বসছেন চাকরি হারানো শিক্ষাকর্মীরা, ফ্রেশাররাও পরীক্ষা দেবেন। রাজ্য জুড়ে ১,৬৯৩টি সেন্টারে গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। ২,৯89টি শূন্য পদের জন্য মোট ৮,০৪,০০০ আবেদন জমা পড়েছে। দুপুর ১২টা থেকে এই পরীক্ষা শুরু হবে। হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, একটু আগে সুমন দেখাচ্ছিল কলকাতার ছবিটা, মানে একেবারে নির্দেশিকা তো দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে ওই এমন কোনো জুতো পরে যেতে হবে যেখানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা থাকে আর কি, মানে সেই হাওয়াই চটি বা ওই টাইপের কোনো জুতো, আরো বেশ কিছু। একবার ছবিগুলো দেখি না। একেবারে দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলা স্কুলে, যেখানে গ্রুপ সির পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেই পরীক্ষা কেন্দ্রের ছবিটা আমি দেখাতে চাইবো। তুমি দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীরা লাইন করে দাঁড়িয়ে রয়েছে এবং গেটের মুখে পুলিশ মোতায়েন রয়েছে। তারা ফিস্কিং করছেন। একেবারে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকছে তাদের সঙ্গে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে কিনা, বা তাদের কাছে যে সমস্ত বিষয়গুলো একেবারে নির্দেশিকা দিয়ে বলে দেওয়া হয়েছে সেই জিনিসগুলি রয়েছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। এবং যেভাবে নির্দেশিকায় বলা হয়েছে যে একেবারে কভার জুতো, অর্থাৎ পুরো পা কভার করে থাকবে এরকম জুতো পরে যাতে প্রবেশ করা না যায়, সেটা একেবারে নির্দেশিকায় লেখা ছিল। প্রত্যেকটি পরীক্ষার্থীর পায়ের ছবি আমি দেখাতে চাইবো। তুমি দেখতে পাচ্ছ হাওয়াই চটি বা এই ধরনের চটি, যাতে পা একেবারে ওপেন থাকে সেই ধরনের চটি, সেটাও কিন্তু দেখা হচ্ছে এবং তারপরই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা শুভদীপ তোমাকে বলার, সেটা হচ্ছে তুমি জানো যে এই ৮,০৪,০০০-এর মতো পরীক্ষার্থী রয়েছে, মাত্র ২,৯89টি শূন্য পদের জন্য। অর্থাৎ কি বিপুল প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে এই চাকরি প্রার্থীদের, সেই বিষয়টা কিন্তু সামনে আসছে এই গ্রুপ সির পরীক্ষায়। পরীক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বল। আমরা বাঁকুড়ার ছবি দেখলাম, মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন, অপর সহকর্মী। চলে যাবো মনোতোষের কাছে। মনোতোষ, বর্ধমানের ছবিটা দেখো শুভজিৎ, যেমনটি বাঁকুড়া দেখছিলে, বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু তাই একেবারে যারা পরীক্ষার্থী আছে তাদের যে সমস্ত স্কুলে তাদের কেন্দ্র পড়েছে, সেন্টার পড়েছে, সেখানে তাদের চেকিং করে, শুরু থেকেই চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে। যেমনটা নিয়ম যে কেউ জুতো পরে ভেতরে যেতে পারবে না, তাদেরকে চপ্পল বা অন্য টাইপের চপ্পল পরে যেতে হবে, হাওয়াই চপ্পল বা অন্য চপ্পল পরে যেতে হবে এবং তার সঙ্গে কোনো রকম শরীরে কোনো ধাতু থাকলে কিন্তু হবে না। এমনটাই যেমন নির্দেশিকায় আছে সেরকম নির্দেশিকা এখানে পালন করা হচ্ছে। তোমার ছবি দেখাচ্ছি যে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেককে, যারা পরীক্ষার্থী আছে তাদেরকে এখানে চেক করে তারপরে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং 11:45-এ গেট বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং যারা পরীক্ষার্থী অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে সকাল থেকেই তারা কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছিলেন লাইন দিয়ে যে কখন পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে। এবং বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা যেটা জানাচ্ছিলেন যে পরীক্ষা যে স্বচ্ছ পরীক্ষা যেন হয়, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন যে এর আগে বিভিন্ন চাকরি যে স্কুলের চাকরির ক্ষেত্রে যেমন ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন না হয়। নজর রাখো।